আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আপনি কিভাবে এই জান্নাত পাইলেন? আপনি কিভাবে এত মর্যাদা লাভ করলেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে বলেন, আমি যা ইবাদত বন্দেগী করেছিলাম আল্লাহ তাআলা আমাকে খুশি হইয়া এই জান্নাত দিয়েছেন। তবে আর একটা আশ্চর্য ব্যাপার হলো, আমার চাইতে বড় জান্নাত আমার পাশের বাড়ির কামারকে আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। জোরে গন সুবহানাল্লাহ। আমি এত বড় মুহাদ্দিস, এত বড় আবেদ হওয়ার পরেও আমাকে আল্লাহ যেই জান্নাত দিয়েছেন, বলে তার চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো একটা সাধারণ কামারকে আমার চাইতে বড় জান্নাত দেওয়া হয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। পরের দিন ওই কামারের বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে প্রশ্ন করলো, আপনার স্বামীর এমন কোন অলৌকিক ঘটনা আমাকে বলেন, এমন কি আমল করেছে যে আমলের কারণে জমানার বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ তাকে বড় জান্নাত দেয়। তখন স্ত্রী বলতেছে, হ্যাঁ অবশ্যই আমার স্বামীর এরকম বহু আশ্চর্য রকমের ঘটনা আছে, আপনাকে আমি আর কয়টা বলবো। এর ভিতরে অন্যতম ঘটনা শুনে নেন। আমার স্বামী যদিও পেশায় ছিল একটা কামার, কিন্তু তার অন্তরটা সব সময় আল্লাহ তাআলার প্রেমে পাগল ছিল। জোরে কন সুবহানাল্লাহ। আমার স্বামী যখন কাজ করতো, হাতুড়ি দিয়ে যখন লোহার উপরে আঘাত করতো, মসজিদ থেকে যখন নাকি আজানের শব্দ হয়, ওই সময় আল্লাহু আকবার শব্দ হওয়ার সাথে সাথে হাতুড়ি যদি মাথার উপরে উঠাইতো, ওই হাতুড়ি দিয়ে আর দ্বিতীয়বার ওই লোহার উপরে আঘাত করতো না। জোরে কন সুবহানাল্লাহ। আজান হওয়ার সাথে সাথে দৌড়াইয়া মসজিদে যাইতো, গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতো, আল্লাহ যদিও আমি পেশায় একজন কামার, কিন্তু এই পেশার সাথে আমার কোনো প্রেম নাই, এর ভিতরে আমার কোনো মহাব্বত নাই, আমার মহাব্বত হলো আপনার সাথে। জোরে কন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার কাজের কারণে আমাকে কামার বলে ডাকে, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ আপনি আমাকে কামার বলে ডাকবেন না। জোরে কন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যদিও আমিও একজন কামার, কিন্তু আমার অন্তরটা সব সময় আপনার প্রেমে পেরেশান থাকে। জোরে কন সুবহানাল্লাহ। বলে আমার স্বামী যদিও গরিব ছিল, হজ করতে পারে নাই, কিন্তু তার মনের ভিতরে একটা আফসোস, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত তাহলে আমিও এরকম হজ করতে যাইতে পারতাম, আমিও বাইতুল্লাহ এরকম মেহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারতাম। ও আল্লাহ, আপনি আমাকে গরিব বানাইছেন, যার কারণে আমি হজ করতে পারি নাই, আমাকে যদি আপনি সম্পদ দিতেন আমি আপনার রাস্তায় ব্যয় করতে পারতাম। আল্লাহ, আপনি তো আমাকে সম্পদ দেয় নাই। এই আফসোস তার সারা জীবন ছিল। শুধু তাই নয়, আমাদের বাড়িটা এমন জায়গায়, যেই জায়গাটা হলো মরুভূমির এলাকা, দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপের কারণে দিনের বেলা কাজ করা যায় না। আমার স্বামী রাত্রিবেলা আগুন জ্বালাইয়া তারপরে তার ওই কাজগুলো করতো, বেশিরভাগ কাজ তিনি রাতের বেলাই করতো। ওই স্বামীকে দেখতাম রাত্রিবেলা ওই হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতো, আরে আল্লাহ, যদি আপনি আমাকে কামার না বানাইতেন, যদি আপনি আমাকে গরিব না বানাইতেন, আমিও তো পারতাম এই জমানার বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত আপনার ইবাদত করতে। জোরে কন সুবহানাল্লাহ। আমার আত্মশুদ্ধি কেন প্রয়োজন? মানুষ দুইভাবে অসুস্থ হতে পারে। একটা হলো শারীরিকভাবে মানুষ অসুস্থ হয়, আর একটা হলো মানুষের শরীরটা সুস্থ থাকলেও তার আত্মাটা অসুস্থ থাকে। যেরকমভাবে শরীর যদি অসুস্থ থাকে, শরীরের ভিতরে যদি জ্বর থাকে, মুখের ভিতরে যত দামি উন্নত খাবারই হোক না কেন কোনো স্বাদ লাগে, ঠিক তেমনইভাবে যদি কারো আত্মার রোগ হয়, তাহলে ওই ব্যক্তির দ্বারাও কোনো ইবাদত বন্দেগী তার কাছে ভালো লাগে না, মজা লাগে না। কারণ হলো তার আত্মাটা এখন অসুস্থ। এই অসুস্থ আত্মা যাদের আছে, এদের ইবাদত করতে মজা লাগবে না, এদের নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, জিকির করতে ভালো লাগবে না, পর্দা করতে ভালো লাগবে না, হালাল পথে চলতে এদের ভালো লাগবে না। কারণ
সমস্যা হলো তাদের আত্মাটা অপবিত্র, তাদের আত্মাটা এখন অসুস্থ। তো যখন এই আত্মাটা সুস্থ হয়ে যাবে তখন তার কাছে ইবাদত বন্দেগিরই ভালো লাগবে। শরীর যদি মানুষের সুস্থ না থাকে তাহলে দুনিয়ার যত আনন্দ ফুর্তি আরাম আয়েশ সব কিছু তার কাছে তুচ্ছ মনে হয়। এই আরাম আয়েশের কোনো দাম থাকে না। দুনিয়ার সব কিছু তার কাছে কেমন যেন মলিন মলিন লাগে। আর যদি শরীরটা সুস্থ থাকে তাহলে তার কাছে সব কিছুই ভালো লাগে। দুনিয়ার সুখ শান্তি যদি লাভ করতে চায় তাহলে প্রথমে লাগবে শারীরিক সুস্থতা। শরীর সুস্থ হলে দুনিয়ার আরাম আয়েশ সব কিছুই ভালো লাগবে, টাকা পয়সা ক্ষমতা সব কিছু ভালো লাগবে। কিন্তু শরীর যদি অসুস্থ থাকে টাকা পয়সাও ভালো লাগে না, বাড়ি গাড়িও ভালো লাগে না, ছেলে মেয়েও ভালো লাগে না, সব কিছুই বিস্বাদ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই শরীর অসুস্থ থাকলে দুনিয়ার আরাম আয়েশ আপনার আমার জন্য হারাম হয়ে যায়। আর শরীর সুস্থ থাকলে দুনিয়ার আরাম আয়েশ আমাদের কাছে ভালো লাগে। ঠিক তেমনইভাবে আত্মাটা যদি আপনার আমার অসুস্থ হয় তাহলে আপনার আমার জন্য জায়গা রাখছে আল্লাহ তাআলা জাহান্নাম। জোরে কন নাউজুবিল্লাহ। ওই আখিরাতের জায়গাটা তখন আপনার আমার জন্য কষ্টের হয়ে যাবে। যদি আত্মাটা অসুস্থ থাকে, এই অসুস্থ আত্মা নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে এই অসুস্থ আত্মার জায়গাটা হবে কোথায়? জাহান্নামে। আর যদি আত্মাটা সুস্থ থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন জান্নাত দান করবেন যে এই জান্নাতের বিশালতা কত বড় এটা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না। হাদিসের ভিতরে আসছে যে যাকে আল্লাহ ছোট জান্নাত দিবে তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সবচাইতে ছোট জান্নাত। তাহলে যাকে সবচাইতে বড় জান্নাত দেওয়া হবে তার জান্নাতটা কত বড় হবে? পৃথিবীটা কত বড় এইটাই তো আজ পর্যন্ত কেউ হিসাব করে বের করতে পারে নাই যে আসলে পৃথিবীটা কত বড়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই, আপনার জান্নাতে আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, না, তুমি এই জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবে না। বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করব আপনার জান্নাতটা একটু ভ্রমণ করে আসব। এই জিবরাইল কত বড়! আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব আকৃতিতে 2 বার এসেছিলেন। জিবরাইলকে নিজের আকৃতিতে রাসূল 2 বার দেখেছেন। একবার জমিনে বসে নবুয়ত যখন লাভ করবে প্রথম দিকে, আর একবার যেদিন আল্লাহর নবী মেরাজে গিয়েছেন সেই দিন সিদরাতুল মুনতাহায় সেখানে জিবরাইলকে তার নিজস্ব আকৃতিতে দেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে যেদিন জিবরাইলকে দেখছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর নবী বলেন যে আমি যখন উপরের দিকে তাকাইলাম মনে হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা আকাশ তার পাখা দিয়ে ঢেকে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনি মাত্র আমার একটা ডানা দেখেছেন, এরকম আমার আল্লাহ আমাকে চলার জন্য ওড়ার জন্য 600 ডানা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা ডানা মেলে দিলাম এতেই পৃথিবীর সমস্ত খালি জায়গা ঢেকে গেল। এই পৃথিবীর জমিনের ভিতরে আমার 600 ডানা মেলার জায়গা এই পৃথিবীতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জিবরাইল বলেন, আমাকে যখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন জান্নাত ভ্রমণ করার জন্য, আমি জান্নাতের ভিতরে আমার 600 ডানা মেলে যখন উড়াল দিলাম,
বলে জান্নাতের ভিতরে আমি ৭০,০০০ বছর উড়তে লাগলাম। ৭০,০০০ বছর উড়তে উড়তে আমি জান্নাতের ভিতরে তেমন কিছুই দেখতে পাই নাই, শুধুমাত্র 2টা খুঁটি ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এই বিশাল জান্নাত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য বানিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যাকে আল্লাহ তাআলা এরকম বড় জান্নাত দিবে, এটা যে কত বড় এটা কেউ জানে না। ওই চিরশান্তির জায়গা আল্লাহ তাআলা দিবেন যদি বান্দার আত্মাটা পবিত্র থাকে। যদি বান্দার আত্মাটা পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। আমরা তো মুসলমান, আমরা জান্নাত বিশ্বাস করি, কিন্তু যারা নাস্তিক আছে তারা তো আল্লাহর জান্নাতে বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। বলি এত জায়গা আল্লাহ তাআলা কোথায় পাইবে? আল্লাহ তাআলার কাছে জায়গার কি কোনো অভাব আছে বলেন? জিব্রাইল এত বড় ফেরেশতা, তার 600 ডানা মেলার মতো জায়গায় পৃথিবীতে নাই। মাত্র একটা ডানা মেললেই পৃথিবীর সমস্ত জায়গা পূরণ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা এরকম জিব্রাইলের মতো 1জন 2জন নয়, বলে আল্লাহ তাআলা ফেরেশতা কি পরিমাণ বানিয়েছেন শোনেন। এই দুনিয়া থেকে 7ম আসমানের উপরে বাইতুল্লাহ বরাবর একটা ঘর আছে, আল্লাহ তাআলার নূরের তৈরি ঘর। ওই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে ওই কাবা, ফেরেশতাদের কাবা, দৈনিক ৭০,০০০ ফেরেশতারা সেখানে তাওয়াফ করে। যেই ফেরেশতারা একবার জীবনে তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর কোনোদিন তারা পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এভাবে দৈনিক নতুন নতুন ৭০,০০০ ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। তাহলে এমন ৭০,০০০ করে যদি দৈনিক ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তাওয়াফ করতে থাকবে। তবে যারা একবার তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, এবং এই ফেরেশতারা কত বড়। বলে পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত করা হয়, আর যদি কোনো ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানি ফেরেশতার মাথা থেকে গড়াইয়া পা পর্যন্ত আসার আগেই সব শুকাইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল আল্লাহ ফেরেশতা তৈরি করে রেখেছেন, যাদের চলাফেরা করার জন্য কোনো কষ্ট হয় না। এত বিশাল জায়গা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আর আপনি আর আমি চিন্তা করি যে 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবে, এত জায়গা কই পাইবে? আল্লাহর কাছে জায়গার কোনো অভাবও নাই। আল্লাহ তাআলা যদি চায় এরকম হাজার হাজার দুনিয়া সমান প্রত্যেকে জান্নাত দিবে, সে জায়গাও আল্লাহ তাআলার কাছে আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আত্মাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা কিছু হাতিয়ার দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা আত্মা পরিষ্কার করার একটা হাতিয়ার। রমজান মাসের রোজা, এটা আত্মা পরিষ্কার করার একটা হাতিয়ার। আল্লাহ তাআলার জিকির সকাল সন্ধ্যা, এটাও একটা আত্মা পরিষ্কার করার হাতিয়ার। এই হাতিয়ারগুলো যে যত বেশি ব্যবহার করবে, তার আত্মাটা তত বেশি পবিত্র হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র আত্মার কি দাম? বলে যেই ব্যক্তি কোনো এরকম পবিত্র আত্মাওয়ালার কাছে গিয়ে সামান্য সময় অতিবাহিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র আত্মার বরকতে তার ভিতরেও কিছু না কিছু ফয়েজ এবং বরকত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম। এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের অন্ধকারে
তিনি নামাজ আদায় করে তার বিছানায় শুয়ে শুয়ে হাতে তসবিহ নিয়ে তসবিহ জপতেছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করলেন তার ঘরের ভিতরে একটা চোর ঢুকেছে। ওই চোরটা এতই খারাপ, চুরি করে ধরা পড়ার পরে তার একটা হাত কেটে দিই, কিন্তু এরপরও তার স্বভাব ভালো হয় না। ওই চোর কিছুদিন নিজের ঘরে নিজে নিজে চুরি করছে, অর্থাৎ এক রুমের মালামাল অন্য রুমে নিয়ে রাখছে। এভাবে কিছুদিন করার পরে চিন্তা করলেন, যাই আজকে আমি অন্য মানুষের বাড়িতে চুরি করব। কিন্তু ঘটনাক্রমে সে জুনায়েদ বাগদাদির ঘরে ঢুকে গেছে। এই জুনায়েদ বাগদাদি যখন বুঝতে পারলেন তার ঘরের ভিতরে চোর ঢুকছে, দেখেন যাদের আত্মা পরিষ্কার তাদের ধারণাও মানুষের প্রতি ভালো থাকে, খারাপ থাকে না। তিনি মনে করলেন হয়তোবা কোনো এতিম বাচ্চা, হয়তোবা কোনো গরিব বাচ্চা খানার অভাবে কান্নাকাটি করে, ওই শিশুর মুখে খানা দেওয়ার জন্য হয়তো কোনো অসহায় বাবা আমার ঘরে খাবারের তালাশ এসেছে, এই জন্য সে যা পারে নিয়ে যাক। আয় আল্লাহ, ও যদি আমার ঘর থেকে যা পারে নিয়ে যায় যাক, আমি এগুলোকে তাকে এমনি দান করে দিলাম। জোরে গণ সুবহানাল্লাহ। চোর ঢুকছে ঘরের ভিতরে, সে আল্লাহকে দোয়া করে, আল্লাহ যা পারে নিয়ে যাক, আমি সব ওকে দান করে দিলাম। এখন চোর সুযোগ পেয়ে মালামাল সব রেডি করছে। এখন চোরের তো একটা হাত নাই, এখন বোঝা কিভাবে মাথায় উঠাইবে, এখন তো একজন সহযোগী দরকার। এখন জুনায়েদ বাগদাদি চিন্তা করলেন, আমি যদি বিছানা থেকে উঠি ও তো ভয়তে দৌড় দিয়ে চলে যাবে, মালামাল নিতে পারবে না। পিছনের দরজা দিয়া জুনায়েদ বাগদাদি ঘর থেকে বের হয়ে সামনের রাস্তা দিয়ে হাঁটতেছেন। চোর দেখতেছে কে যেন রাস্তায় হাঁটতেছে, ডাক দিয়া বলতেছে, ভাই তুমি কে? বলতেছে, আমি একজন পথচারী, রাস্তায় হাঁটতেছি, হাঁটতে বের হয়েছি। বলে, তুমি আমাকে একটু সহযোগিতা করো, এই যে বোঝা, এই বোঝাটা আমাকে একটু জাগাইয়া দাও। তো কইছে মতোই রাজি হয়ে গেছে। তো মানুষ যখন দেখছে একটু সরল সোজা, তখন আরো একটু বেশি করেই খাটাইতে চায়। এখন চোরে কইতেছে, আমার কাঁধে না, তোমার মাথায় লও, এটা আমার কাঁধে দিলে হবে না, এটা তোমার মাথায় লও। এবার জুনায়েদ বাগদাদি নিজেই ওই মালামালগুলো নিজের মাথায় বহন করলেন। এবার চোর বলতেছে, আমি যেভাবে বলবো সেভাবে তুমি যাইবা, ডানে বললে ডানে যাইবা, বামে বললে বামে যাইবা, যেখানে থামতে বলবো সেখানে থেমে যাইবা, আর খবরদার এই ঘটনা যেন পৃথিবীর কেউ না জানে। জুনায়েদ বাগদাদি এবার মালামাল মাথায় নিয়ে হাঁটতেছেন, আর ওদিকে চোর বেচারা লাথি ঘুষি মাঝে মাঝে মারে, তাড়াতাড়ি হাট, কেউ দেখে ফেলবে। যা পারছে খারাপ ব্যবহার করেছে। এবার জুনায়েদ বাগদাদি চোরের বাড়িতে মালামাল রেখে এরপরে বাড়িতে ফিরে আসলেন। পরের দিন চোর বেচারা এবার মনে মনে ভয় পাইতেছে, আমি যে চুরি করলাম এটা কি এলাকাবাসী জেনে ফেললো নাকি, একটু দেখি। যেই বাড়িতে চুরি করলাম ওই বাড়ির আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখি যে মানুষ আসলে জানতে পেরেছে কিনা। এবার ওই চোর বেচারা ওই বাড়ির কাছাকাছি গিয়ে দেখে হাজার হাজার মানুষ ওই বাড়ি থেকে বের হইতেছে, কেউ ঢুকতেছে। চোরের মনে কামড় দিস, খাইস, আমি যে চুরি করছি এটা হয়তো সবাই জানে গেছে, নাইলে এত মানুষ এখানে জড়ো হবে কেন। এবার একজনকে ডাক দিয়া বলে, ভাই এত মানুষ এখানে জড়ো হয়েছে কেন? বলতেছে, তুমি কি জানো না এইটা এমন একটা লোকের বাড়ি, জমানার বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদির বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার মানুষ দেখো, এরা সবাই তার ভক্ত, তার মুরিদ, এরা সবাই তার কাছে একটু দোয়ার জন্য আসছে, কেউ পানি পড়ার জন্য আসছে, কেউ একটু দামি দামি নসিহাত শুনে নিজে আমল করার জন্য আসছে। বলতেছে, তাই নাকি? এখন চোর বলতেছে, হায় হায়, আমি একজন আল্লাহর ওলির ঘরেই তো আজকে চুরি করে ফেলেছি, তাহলে আল্লাহ তো আমাকে ছেড়ে দিবে না। আমাকে হয়তো আল্লাহর ওলি কিছুই বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হয়তো আরো বড় কোনো ধরনের শাস্তি দিবে। যাই, আমি যাইয়া একটু মাফ চাইয়া আসি। এবার ওই চোর বেচারা হাজার হাজার মানুষের সাথে জুনায়েদ বাগদাদির বাড়ির ভিতরে চলে গেল।
কিছুক্ষণ আলোচনা শোনার পরে তার দিলটা নরম হয়ে গেল। এবার সব মানুষগুলো যার যার বাড়িতে চলে গেল। চোর বেচারা যায় না। চোর বেচারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, গতকালকে আপনার বাসায় চুরি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ভালো করে চেহারার দিকে লক্ষ্য করে দেখে এই ব্যক্তিকেই তো আবার বোঝা টানাইছিলাম। কতই না খারাপ ব্যবহার করেছি, কতই না লাথি ঘুষি কিল দিয়েছি, কত না গালিগালাজ করেছিলাম রাত্রিবেলা, কিন্তু এই ব্যক্তি তো আমাকে কিছুই বলে নাই। হায় হায়, এ তো সেই ব্যক্তি যাকে দিয়ে আমি গতকাল আমার বোঝা টানাইছিলাম। এবার ওই ব্যক্তি আরও জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। জুনায়েদ বাগদাদি তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমি তোমার এই আচরণে মোটেও কষ্ট পাই নাই, বরং আমি চিন্তা করেছি তুমি যা পারো আমার ঘর থেকে নিয়ে যাবে, এটা আমি তোমাকে এমনি দান করে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদির এই ব্যবহার পাওয়ার পরে আল্লাহর ওলির সোহবতে গিয়া ওই চোর এমন বড় আল্লাহর ওলি হয়েছে, মৃত্যুর আগে জুনায়েদ বাগদাদি তাকে খেলাফত দিয়ে গেছেন। ওই হাত কাটা চোর এখন হাত কাটা বড় বুজুর্গ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ওলির সোহবতে গেলেও একটা চোর আল্লাহর ওলি হয়। একটা ডাকাত যদি আল্লাহর ওলির সোহবতে যায়, একটা ডাকাতও আল্লাহর ওলি হয়। একটা চূড়ান্ত মদখোর, গাঁজাখোর, নেশাখোর, জেনাকারী ব্যক্তিও যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় থাকে, ওই সময়ের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। আমরা তো ইবাদত বন্দিগিও করি না, এবং যেই মজলিসে গেলে দিল নরম হবে, যেই সমস্ত আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে মানুষ পরিবর্তন হবে, আমরা তাদেরও বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে নিজেরা তো ভালো কাজ করেই না, নিজেদের আত্মাটা তো অপবিত্র, কিন্তু যারা এরকম পবিত্র আত্মা ওয়ালাদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তাদেরকেও তারা দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আফসোস হওয়ার কথা ছিল, আমি তো ইবাদত করতে পারি না, আমি তো জিকির করতে পারি না, আমি তো বেশি নামাজ পড়তে পারি না, অথচ আমার একটা ভাই সে পীরের দরবারে যাওয়ার কারণে এখন নামাজ ছাড়ে না, পীরের দরবারে যাওয়ার কারণে এখন আর দাড়ি কাটে না, পীরের দরবারে যাওয়ার কারণে এখন আর জিকির ছাড়ে না। ওই ব্যক্তিকে দেখে তো আমার আফসোস হওয়ার কথা ছিল। যেরকমভাবে একজন কামার, দুনিয়ায় সাধারণ একটা কামার লোহার কাজ করত, এই কামার এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহ ভক্ত মানুষ ছিলেন। দুনিয়ায় বসে যদিও বেশি একটা ইবাদত করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন, বলে জমানার ভিতরে বড় বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বিখ্যাত একজন তাবী ছিলেন, একজন বড় ধরনের মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দোতলা বাড়ি ছিল। এই বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত পাগড়ি পরে নামাজ আদায় করত। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মারা গেল, পাশের বাড়ির একটা সন্তান তার মায়ের কাছে প্রশ্ন করে, মা, ওই বাড়িতে আমি প্রতিদিন রাত হলে একটা মিনার দেখতে পাইতাম, যেই মিনারটা আলোকিত হয়ে যাইত, রাত হলে মিনারটা চমকাইতো, কিন্তু আজকে কেন ওই মিনারটা দেখতে পাইতেছি না? মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান, ওইটা কোনো বাড়ির মিনার ছিল না, ওইটা জমানার বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত আল্লাহর ইবাদত করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিকে দূর থেকে মানুষ দেখলে মনে করতো যে একটা মিনার দাঁড়িয়ে আছে। কি পরিমাণ ইবাদত করেছেন। ওই জমানারই একজন কামার ছিলেন, যে কামারটা মারা যাওয়ার পরে কোনো এক বুজুর্গ স্বপ্নে দেখলেন যে কামার জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন,
ওগো আল্লাহর ওলি, আপনি কিভাবে এই জান্নাত পাইলেন? আপনি কিভাবে এত মর্যাদা লাভ করলেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে বলেন, আমি যা ইবাদত বন্দেগী করেছিলাম আল্লাহ তাআলা আমাকে খুশি হইয়া এই জান্নাত দিয়েছেন। তবে আর একটা আশ্চর্য ব্যাপার হলো, আমার চাইতে বড় জান্নাত আমার পাশের বাড়ির কামারকে আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। জোরে গন সুবহানাল্লাহ। আমি এত বড় মুহাদ্দিস, এত বড় আবেদ হওয়ার পরেও আমাকে আল্লাহ যেই জান্নাত দিয়েছেন, বলে তার চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো একটা সাধারণ কামারকে আমার চাইতে বড় জান্নাত দেওয়া হয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। পরের দিন ওই কামারের বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে প্রশ্ন করলো, আপনার স্বামীর এমন কোন অলৌকিক ঘটনা আমাকে বলেন, এমন কি আমল করেছে যে আমলের কারণে জমানার বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ তাকে বড় জান্নাত দেয়? তখন স্ত্রী বলতেছে, হ্যাঁ অবশ্যই আমার স্বামীর এরকম বহু আশ্চর্য রকমের ঘটনা আছে, আপনাকে আমি আর কয়টা বলবো। এর ভিতরে অন্যতম ঘটনা শুনে নেন। আমার স্বামী যদিও পেশায় ছিল একটা কামার, কিন্তু তার অন্তরটা সব সময় আল্লাহ তাআলার প্রেমে পাগল ছিল। জোরে কন সুবহানাল্লাহ। আমার স্বামী যখন কাজ করতো, হাতুড়ি দিয়ে যখন লোহার উপরে আঘাত করতো, মসজিদ থেকে যখন নাকি আজানের শব্দ হয়, ওই সময় আল্লাহু আকবার শব্দ হওয়ার সাথে সাথে হাতুড়ি যদি মাথার উপরে উঠাইতো, ওই হাতুড়ি দিয়ে আর দ্বিতীয়বার ওই লোহার উপরে আঘাত করতো না। জোরে কন সুবহানাল্লাহ। আজান হওয়ার সাথে সাথে দৌড়াইয়া মসজিদে যাইতো, গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতো, আল্লাহ যদিও আমি পেশায় একজন কামার, কিন্তু এই পেশার সাথে আমার কোনো প্রেম নাই, এর ভিতরে আমার কোনো মহাব্বত নাই, আমার মহাব্বত হলো আপনার সাথে। জোরে কন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার কাজের কারণে আমাকে কামার বলে ডাকে, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ আপনি আমাকে কামার বলে ডাকবেন না। জোরে কন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যদিও আমিও একজন কামার, কিন্তু আমার অন্তরটা সব সময় আপনার প্রেমে পেরেশান থাকে। জোরে কন সুবহানাল্লাহ। বলে আমার স্বামী যদিও গরিব ছিল, হজ করতে পারে নাই, কিন্তু তার মনের ভিতরে একটা আফসোস, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত তাহলে আমিও এরকম হজ করতে যাইতে পারতাম, আমিও বাইতুল্লাহ এরকম মেহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারতাম। ও আল্লাহ, আপনি আমাকে গরিব বানাইছেন, যার কারণে আমি হজ করতে পারি নাই, আমাকে যদি আপনি সম্পদ দিতেন আমি আপনার রাস্তায় ব্যয় করতে পারতাম। আল্লাহ, আপনি তো আমাকে সম্পদ দেয় নাই। এই আফসোস তার সারা জীবন ছিল। শুধু তাই নয়, আমাদের বাড়িটা এমন জায়গায়, যেই জায়গাটা হলো মরুভূমির এলাকা, দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপের কারণে দিনের বেলা কাজ করা যায় না। আমার স্বামী রাত্রিবেলা আগুন জ্বালাইয়া তারপরে তার ওই কাজগুলো করতো, বেশিরভাগ কাজ তিনি রাতের বেলাই করতো। ওই স্বামীকে দেখতাম রাত্রিবেলা ওই হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতো, আরে আল্লাহ, যদি আপনি আমাকে কামার না বানাইতেন, যদি আপনি আমাকে গরিব না বানাইতেন, আমিও তো পারতাম এই জমানার বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত আপনার ইবাদত করতে। জোরে কন সুবহানাল্লাহ। আমার স্বামী এইরকম আফসোস থাকার কারণে আমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছেন। এটা আশ্চর্যের কোনো বিষয় না। জোরে কন সুবহানাল্লাহ। দেখেন, যেহেতু বান্দার তৌফিক নাই, শক্তি নাই, কিন্তু বান্দার ভিতরে মাওলার প্রেম আছে, বান্দার ভিতরে আফসোস আছে। এই আফসোসের কারণে, পবিত্র আত্মা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বড় বড় বুজুর্গের চাইতেও কোনো সময় দুনিয়ার একটা সাধারণ মানুষকেও অনেক বড় দামি পুরস্কার দিয়া দেয়। জোরে কন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কিন্তু কাউকে চেহারা দেখে দিবেন না,
কার চেহারা সুন্দর তাকে আল্লাহ জান্নাত দিবে, ব্যাপারটা এমন না। কার ক্ষমতা বেশি তাকে বড় জান্নাত দিতে হবে, ব্যাপারটা এমন না। কার মেধাশক্তি ভালো, কার শিক্ষাগত যোগ্যতা বেশি, এই যোগ্যতা দেখে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, আয় আয়, কোথায় আমার সেই পবিত্র আত্মাওয়ালা বান্দারা, কোথায়? তোমরা চলে আসো। তোমরা ইবাদতের জানালায় জানালায় আমি আল্লাহকে তালাশ করেছো, পাও নাই। আজকে তোমরা জান্নাতের দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে পবিত্র আত্মাওয়ালাদেরকে ডাকবেন। এই জন্য আত্মা পবিত্র করাটা অনেক দাম। শরীরের রোগ হলে চিকিৎসা করা সুন্নত, এই রোগের চিকিৎসা না করাইলে মানুষ হয়তো বা মৃত্যুবরণ করবে, কিন্তু আত্মার চিকিৎসা করাটা হলো ফরজ। এই আত্মার চিকিৎসা যদি না নিয়ে কেউ কবরে যায়, তার জন্য চিরশাস্তির জায়গা হলো জাহান্নাম। এই আত্মার চিকিৎসা দুনিয়াতে থাকা অবস্থায় করতে হবে। এই আত্মার প্রেসক্রিপশন নিতে হলে যে কোনো একজন পবিত্র আত্মাওয়ালা, এরকম বুজুর্গ কোনো এক আল্লাহর ওলির সান্নিধ্যে আপনাকে থাকতেই হবে। এছাড়া কখনোই নিজে নিজে আল্লাহওয়ালা হওয়া যাবে না। কারণ এই পথে চলতে গেলে শয়তান বিভিন্নভাবে আপনাকে ধোঁকা দিবে, নেক্সট সুরতেও ধোঁকা দিতে পারে। এই জন্য এই সমস্ত ধোঁকা থেকে আপনি যদি বাঁচতে চান, অবশ্যই কোনো একজন কামেল, হক্কানি, রব্বানি পীর, যিনি সুন্নতের উপরে আমল করেন, যিনি নফল মুস্তাহাব ত্যাগ করেন না, এরকম আমলওয়ালা, এলেমওয়ালা, হক্কানি, রব্বানি আলেমের সাথে যদি সোহবত থাকে, কাল কিয়ামতের ময়দানে এই সোহবতের উসিলায় আপনাকে তাদের দলভুক্ত করে জান্নাতবাসী করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র আত্মা বানাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে খাঁটি মুসলমান না হয়ে যেন কাউকে আল্লাহ তাআলা মৃত্যু না দেয়। সকল বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।